আচ্ছা, এখন আমি ফ্রাই প্যানে যেটা করব, আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা দিতে থাকি আর এটা একটু ফ্রাই হতে থাকুক। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এদিকে আমি ডালে দেখুন অলরেডি আমার বরফ চলে এসেছে, মানে প্রপারলি আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকুই আছে। অ্যান্ড দেন যেটা করব, আমি এখানে যে আম কেটে রেখেছি, 4 ভাগ করে আম কেটে রেখেছি খালা। এখন এই আমটাকে, এখন আমি আপনাদের একটা টিপস দেই, আম কখনোই ডালে খুব বেশি আগে দিবেন না। এখন আমি আমটাকে ছেড়ে দিই, এখানে 4 টুকরো আম এখানে দিয়ে দিলাম। কারণ আমে বেশি মানে নামানোর প্রায় 1 থেকে 2 মিনিট আগে আমটা দিবেন, কারণ এর আগে যদি আম দেন তাহলে আম থেকে প্রচুর পরিমাণে টক বেরিয়ে আসবে, তখন কিন্তু ডালে প্রপার টেস্টটা পাবেন না, শুধু টকটাই লাগবে। তো যাই হোক, এটা হতে থাকুক। আর আমি এখন যেটা করবো, শুকনো মরিচ দিয়ে দিলাম। অ্যান্ড দেন যেটা আছে, আমি বেশ পরিমাণ মতো একটু রসুন দিয়ে দিলাম এভাবে কেটে। তো আমি সাধারণত ডালে কিন্তু একটু রসুন বেশি দেয়, আপনারা কে কে দেন বলুন তো আমার মতো। এখন যেটা করব সেটা হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব। ওকে, এখন এটাকে আমি বেশ ভালো করে একটু নাড়তে থাকবো, ফ্রাই হতে থাকবে যেটাকে বলে। আর যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি গোটা জিরা দিয়ে দিলাম। ওকে, এখন এটা ফ্রাই হতে থাকুক। আর সাথে আমি বেশি না, একটু অল্প পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিব, খুব বেশি দিব না, অল্প। এটা হতে থাকুক। আর অলরেডি দেখুন ডালে বাগার, মানে সরি বাগার দিব তার আগে ডালে কিন্তু বলক, আবার আম দিয়ে বলক চলে আসছে। তো এখন এই যে ডালটা আমি একটু মিনিট 2 বলক উঠাবো ডালে, ততক্ষণে আমার এই বাগারটা হয়ে আসবে। তো এই বাগার হতে হতে এই টাইমটা ঠিক যতক্ষণ লাগবে ততক্ষণ আমি ডালে আম দেওয়ার পর ওই ওই জালটা দিব। মানে একটা মানে টিপস, যে বাগারের টাইম যতটুকু লাগবে বাগারটা দিতে, ততটুকু সময়ে আমার সময়ের ভিতরে আমার ডালটা দিব। তো ততটুকু সময়ে ডালটা দিলে প্রপার যে আমি আমের টেস্টটা চাইতেছি ওটা চলে আসবে।